কোন বইয়ের কাটে নিয়ে আমরা রোজগার করবো, তাও যদি না পারি মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবো। তোমার কোনো নেই, বাড়িতে আসবো না, বাড়িতে আসবো। এসো, এসো। বিদায়, চির বিদায়, জয় চলে যায়, জয় চলে যায়, বিদায়, চির বিদায়, জয় চলে যায়, জয় চলে যায়, হাহাকারে কাঁদে সবাই, কান্নায় বুক ভরে যায়, నమస్కారము నమస్కారము ఆమో నామో పిల్లలు రామ ছদ্মনাম মনে রাখতে গিয়ে বলে আমার বাপের নামটাই ভুলে যাও। বাপের নাম নয় রে শালা, আগে নিজের নামটা মুখস্থ কর। আমতানা পিল্লা রামকৃষ্ণ রামকৃষ্ণ শালা হচ্ছে না গুরু, হচ্ছে না গুরু, হচ্ছে না, বোঝা গান ভেঙে বোধহয় গান ভেঙে যাবে। শালা চুপ কর শালা। রামকৃষ্ণ 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 রঙ্গনাথ রঙ্গনাথ পিল্লালো রামকৃষ্ণ রঙ্গনাথ। পেঁয়াজি ছেলে আসল কথা শোন। আসল কথা শোন। গুরুদেবের নির্দেশে আমাদের এই ছদ্মবেশ, জানি জানি আমরা আজ একটা অপারেশনে নেমেছি। জানি জানি আমি বাড়ি হলাম, গাড়ি হলাম আমি লাক্ষ্মণ লাকটিয়া তোর বাড়ি ভাড়া দিয়ে 1 বছর কোনো ভাড়া দিইনি, তাই তুই আজ আমাকে তাড়াতে চাইছিস। এই কাম স্টার্ট কর। তুমি বড় খারাপ করো জি, বছর পার করে দিও, না দিও তুমি ঘর ছড়িয়ে দিও জি। জয় শ্রীরাম। এই আপনি চাষে বাদ বলছেন রঙ্গনাথজি, ঘর ছাড়িয়া দিলে আমি কাহার রহিবে? আমও কিউ জানি, হয় ভাড়া দিও, না হয় ঘর খালি করে দিও জি। এ মনের মূল্য है क्या? ঘর ছাড়িয়া দিলে আর ঘর भी খালি করিবে না। কি কহিয়া জি? ঘর না খালি করি জি, তোমার গম উড়াই দেব। এরা চুটি ছেলে গেছে। এই যে আপনারা কি করছেন? এই যে শুনছেন দেখিও জি, ঘর ভাড়া না দিয়েছি, ঘর ছাড়িয়ে না দিয়েছি, তা আমি কি করেছি? আরে ভাই ঘর ছাড়িয়ে দিলে আমি कहाँ আমও क्या क्यों জানিয়ে দিয়েছি? আর ঘর
ভাড়া দিয়েছি না ঘর ছড়িয়ে দিয়েছি তাই যাইও तो ठीक है तो ठीक है हमें तेरा घर भी ना था हमें तेरा घर भी थाकी दे और एक साल का उधार और एक साल को घर ना थाकी दे दी दे आया या जाइयो देखो जी दिया देखो जी और भाड़ ना दियो और काटिए पड़लो सटिया बोलो तोरा त्रिपुटी करो नाश করে ছাড়িবে তোরা সর্বনাশ করে ছাড়বে নমস্কার নমস্কার এই যে শুনছেন আয়া ইয়া এই যাইও हमको कर আমাকে কইছি হ্যাঁ এই বলছিলাম কি আপনার এখানে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে আয়া ইয়া এই যাইও বুঝি বুঝি প্রভু ত্রিপুটি যো কি হইব কখন আইছি সফল হইব রাগটা আপনি আমাকে দয়া করে আপনাদের এখানে ঘর ভাড়া দিন অন্তত কয়েকটা মাসের জন্য। হ্যাঁ, তার জন্য যদি কোনো অগ্রিম টাকার প্রয়োজন এই আসলে ए जनरेटर चलाओ जनरेटर এই লাইটটা বন্ধ করো কিছুক্ষণ মাইক সেট হয়ে যাক দিয়ে তাহলে হ্যাঁ অন্তত কয়েকটা মাসের জন্য যদি আমাদের থাকতে দেন। হ্যাঁ, যদি তার জন্য প্রয়োজন হয় আমরা অগ্রিম টাকা দিতে রাজি আছি। আর যতক্ষণ না আপনাদেরকে আমি টাকা দিতে পারছি ততক্ষণ না হয় এই গয়নাগুলো দিয়ে বকুল আমাকে জানোয়ার समझो কি এই যাইও চলিয়ে চলিয়ে একটু একটু দাঁড়ান দাদা আমার হাতের এই আংটিটা বিক্রি করে অন্তত আজকে রাতের খাবারটা আমি জোগাড় করি। বকুল বকুল তুমি এখানে একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো কেমন? এই সন্ধ্যের মুখে আপনি যদি আমাদেরকে সাহায্য না করতেন আমরা যে বড় বিপদে পড়তাম। কি বলে যে আপনাকে আমি ধন্যবাদ দেব। ধন্যবাদ আমাকে না দিয়ে দিয়েছি, ধন্যবাদ দিয়ে তো আমাকে বুদ্ধি কর। তার মানে এই সঙ্গে তোর বুদ্ধি তারিখ করতে হয় রে চিনবে। কে আপনি? তোমার লোক গায়ে লাগে এই মসজিদের কাছ থেকে তুলে নিতে আমাদের এই ছত্র রয়েছে। না, 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 খবরদার বলছি আমার দিকে এগোনোর চেষ্টা করবেন না। আমি কিন্তু তাহলে চিৎকার করবো। শয়তান, শয়তান বলছি পথ ছেড়ে দিন। আমার দিকে এগিয়ে আসবেন না। আমি কিন্তু চিৎকার করবো। কিরকম বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো, মনে হলো নাকি ঠিকই বকুল আমার কোথায়? বকুল 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 ছাড়া দাও বকুল 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 করে চিৎকার করছেন। দিগন্ত দিগন্ত তুই তুই কি সিআইডি মারফত আমরা খবর পেয়েছি একজন মাদ্রাসি আর একজন বড়ারি দুজন দুষ্কৃতী এই এলাকায় এসে দুর্ঘটনা ঘটানোর জন্য। ওরে দিগন্ত সেই দুর্ঘটনা বোধহয় আমার জীবনে ঘটে গেল রে ভাই। বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পরে আশ্রয় খুঁজতে যে আমরা দুষ্কৃতির খবরে পড়েছি আর সেই কৌশলে আমার বকুল করে কিডন্যাপ করে নিয়ে গেছে। কিন্তু পুলিশ অফিসার তুই পারিস না ওদের কাছ থেকে আমার বকুলকে ফিরিয়ে আনতে। কি করে জানবো কোন দিকে ওরা বকুলকে নিয়ে গেছে? জানি না রে জানি না, আমি জানি না, আমি
কিচ্ছু জানি না। কিন্তু আমি জানি। কি জানেন আপনি? এই রূপ নিজেই চক্রান্ত করে মারণীয় মুদ্রা যে ভেগধারী দুই সাগরেদের কাছে তোমার বোন বকুলকে ও বিক্রি করে দিয়ে ভুল। তোমার ধারণা সম্পূর্ণ ভুল। ভুল কি ঠিক? এই চিঠিটা পড়লেই দিগন্ত সব জানতে পারে। দেখেছি এই চিঠিটা আমি রূপের বিছানার বালিশের তলায় পেয়েছি। ও দেখতে পাচ্ছে না। হে আমি কি দেখছি? তুমি কি লিখে আছে দিগন্ত? আমি তাকে এতখানি বিশ্বাস করতাম, সেই রূপ কিনা মিথ্যে, এই সম্পূর্ণ মিথ্যে। আমাকে ষড়যন্ত্র করে উনি আমাকে পাঠাতে চাইছে। তুই বিশ্বাস কর দিগন্ত, তুই বিশ্বাস কর, ওই চিঠির সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। দিগন্ত তুই তোকে আমি বন্ধু বলে ভাবতাম, আর আমার সেই বিশ্বাসের মর্যাদা নিয়ে তুই তোকে আমি ছাড়বো না। থাক বাবা দিগন্ত, থাক। রূপকে শাস্তি দেওয়ার সময় তুমি অনেক পাবে, কিন্তু ওই বকুলের ছাড়ে দেরি হবে, অনেক ক্ষতি হয়ে যাবে। বকুল তোমার বোন হলে ওই রূপ যখন তাকে সিঁদুর পরিয়েছে, তো আমারই বংশের কুলবধূ, তাই আমার কুলবধূর যাতে অসম্মান না হয়, আর তাতে আমারই বংশের অসম্মান হবে দিগন্ত। তাই বলছি, যেমন করে পারো আগে বকুলকে উদ্ধারে তুমি ব্যবস্থা করো। তাই হবে কাকাবাবু। আমার বকুলকে যদি আমি খুঁজে না পাই, দিগন্ত তোকে আমি এমন শাস্তি দেব যা তুই জীবনেও কল্পনা করতে পারবি না। Mind it! দিগন্ত দিগন্ত বাবারু শিক্ষার মানটা আমার সে তোর অনেক উঁচু হলেও বুদ্ধির মানটা আমার চেয়ে তোর অনেক নিচু। কি করলেন? এবারে কি বকুল পাচারের মিথ্যে পড়ুয়ানায় আইন আমাকে এক করে দিয়ে যাবে। তারপর হয়তো মেয়ে পাচারের অভিযোগে দীর্ঘ কয়েক বছর আমরা তোমায় কথা বলবো, যদি তুমি আমাদের কথা মতো চলো। আমাকে বিয়ে করতে হবে। বকুল ছাড়া আমি আমি অন্য কারো স্মৃতিতে সিঁদুর পরাতে পারবো না। ওই বকুলকে ভুলে তুমি যদি আমাকে বিয়ে না করো, আমরা কিন্তু তোমাকে সুস্থভাবে বাঁচতে দেব না। মেয়ে পাচারের অভিযুক্ত করে তোমার বিরুদ্ধে আমরা আদালতে সাক্ষী দেবো। বিচারে হয়তো তোর জেল হবে, নয়তো যাবজ্জীবন না। আর সারা দেশের বুদ্ধিজীবী তোকে দেখে ঘৃণাই পাথর হাতে মারবে। উঠো উঠো বাবারু। আবার
সত্যের স্বর্গ আজ মিথ্যের মন ধরে নিঃশ্বাস হয়ে গেছে। বিশ্বাস পবিত্র প্রেম অজানা বিপদে বিপন্ন, তাই তো আমার এই প্রেমের মন শূন্যতা জীবন্ত হতে আমি তোমাদের দিকে নিরুপায় বিপদে দিয়ে নিরুপায় হয়ে বলছে যা গেছি এই কদিনই বুঝে গেছি এই আশ্রম আশ্রমের সাধুদের মুখোশের আড়ালে রয়েছে শয়তানের খেলা গো খেলা। এ কি কেলোর কীর্তিরে মাইনি দেখে বুঝতে বাকি নেই যে এরা জোর করে মেয়েদের ধরে নিয়েছে, তাদের ইজ্জত নষ্ট করে দেহ ব্যবসায় না। আজও আমার একটা মেয়েকে নাকি পালিয়ে যাবো, পালিয়ে যাবো। আমি এখান থেকে যেভাবেই হোক পালিয়ে যাবো। কি করে পালাবে গো? পালাবার সব পথই তো ওই কাল ভৈরব বন্ধ করে রেখেছে। এই তুমি কি বলছো? আচ্ছা আচ্ছা তুমি বলতে পারো ওরা কেন আমাকে এখানে আটকে রেখেছে? ওই আশ্রমে ওই নররূপী দেবদাতির সেবা করার জন্য গো। সেবা? হ্যাঁ সেবাই তো। এই সব আশ্রমে সাধু সন্ত মানুষগুলো কামনার পূজায় তোমাদের মতো দেবদাসীদের যৌবন উপকরণ বেরিয়ে দেওয়াটাই তো সেবা। একটা মেয়েকে এইসব কথা বলতে আপনার লজ্জা করে না? মেয়ে হলে কি আজ পর্যন্ত এখানে আমি পড়ে থাকতাম? কবে ইজ্জত হারিয়ে ওই বিদেশের বাজারে পাচার হয়ে যেতাম। তার মানে আপনি কি? আমি একটা হিজড়ে ঘটিয়েছি। না না না, যেভাবে হোক এটা থেকে আমাকে পাঠাতে হবে। কিন্তু ওই কাল ভৈরব আছে না, তার কিছু কার্য সিদ্ধির জন্য আমাকে এখানে রেখে দিয়েছি। না না, আমি এখান থেকে পালিয়ে যাবো। কিন্তু কিন্তু আমি পালাবো কি করে? কে কে আমাকে বাঁচাবে? আমি তুমি হ্যাঁ তুমি তুমি আমাকে বাঁচাতে পারবে? চেষ্টা করবো গো। এখানে বাঁচতে হলে কিন্তু এখানে বাঁচতে হলে কৌশলে বাঁচতে হবে কৌশলে বাঁচতে হবে। ওদেরই সঙ্গে গলা মিলিয়ে ওদের সঙ্গে গলা মিলিয়ে তোদের গ্লাসের সঙ্গে দিতে হবে। বলো সুরা সুরা। এই আশ্রমকে আমরা ছাড়বো না। এই আশ্রম এই আশ্রমে আমরা স্বর্গ বানাবো। আমরা স্বর্গ বানাবো। এই স্বর্গে এই স্বর্গে এরা হবে এরা হবে উর্বশী, উর্বশী, মেনকা, রম্ভা, রম্ভা। কে আপনি? এখানে কেউ কারো পারমানেন্ট এখানে কে কারোর এই শালা চিমটা আর মনে চিনতে চাচ্ছিস রে শালা। আমি তোমার জন্য আমি তোমার জন্য লাইন ক্লিয়ার করে রেখেছি গুরু। গঙ্গা রানী এই গঙ্গারারে বলো না গো বলুন তুমি কার জাগর দেহে তুমি আবার কার জাদু দিয়ে এইরকম বসাতে চাইছো গো? জবাব দাও। জবাব দাও। তোমাকে যে তোমাকে যে এই নারীর মগজ ধোলায় কাজ দেওয়া হয়েছিল তাকে পেরেছ তা কি তুমি পেরেছ? এ বাবা গো, আমি আমার নাম হলো গঙ্গা রানী। এই সামান্য কাজটুকু আমি পারবো না। তোমাদের ওই দেবদাসী এমন মগজ ধলাই করেছে যে গুরুদেবের রূপসে মনে একেবারে সেবা দেওয়ার জন্য একবারে তৈরি হয়ে বসে আছে। লজ্জা করে না? লজ্জা করে না আপনাকে? মানুষ ঠকিয়ে এইভাবে ব্যবসা করতে, এর থেকে তো রাস্তায় গিয়ে ভিক্ষা করতে পারতেন। এতে
অনেক সম্মান পেতে আর বলবে দোহাই তোমাদের আমাকে মুক্তি দাও। আমার উত্তপ্ত মনের মাঝেই হবে তোমার উন্মত্ত যৌবনের যার কামনার পুজোয় তোমার উন্মত্ত যৌবনের কথা সাজিয়ে রাখা হয়েছে। আমি সেই যৌবন পূজারী তান্ত্রিক আচার্য কাল ভৈরব। আমার অতিরিক্ত মাত্রার আমার অতিরিক্ত আত্মার মাঝে মিশে গেই হবে তোমার অতিরিক্ত আত্মার শুদ্ধি। আমার শীতল শরীরের মাঝে আমার এই শীতল শরীরের বিলীন হয়েই হবে তোমার অশুদ্ধ শরীরের শুদ্ধি। লাল ভৈরবের আশ্রমে ঢোকার মতো কুলুপ পুলিশ পেল কোথায়? পাপের সরবলা বন্য হলে এরকমই হয়, কিন্তু আমার মনে হচ্ছে আমার দাদা নিশ্চয়ই আমার সম্মান হয়েছে। এইবার তোমাদের আর রেহাই নেই। এই শালিকে আজকে রাতে সবাইকে বলে দিও ওরা যেন সতর্ক থাকে। ঠিক আছে মা, আমি যাচ্ছি, ওদেরকে বলে দেবো। আর আর সতর্ক রাখবো গুরুদেব। প্রণাম হয়ে গুরুদেব, প্রণাম হই। এই হিজড়েটাকে মেরে এই হিজড়েটাকে মেয়ে সাজিয়ে আমি আজ একটা বড় কাজে ইন্সপেক্টর দিগন্ত, তোমাকে সালামে এমন শাস্তি দেব জীবনে কোনোদিন এই আমার দিকে তুমি চোখ চলে তাকাতে পারবে না। আর করল বদলে আমায় একটু শক্তি দে মা, একটু বুদ্ধি দে, একটু দৃষ্টি দে। ও কালবদনে ঘোরং মুক্তকে চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং দিক্পাং মণ্ডমালা বিভূষিতং সচ্চিন্ন শ্রীর খড়গ ভবাত্তরম ভুজং লোচনাত্রয় সংযুক্তং পূর্বেন্দু সদৃশ। এসো বৎস এসো, বলো কি তোমার আমি এসেছি আপনার মুখোশ খুলে দিতে। মুখোশ? পারবেন মুখোশ পরে আপনি যে আশ্রমের মধ্যে পাপ কর্ম চালাচ্ছেন তার সম্মত আমাদের ডিপার্টমেন্ট পেয়েছে, আর তারই তদন্ত ভাব নিয়ে আমি এসেছি আপনার কাছে। মা করাল বদনী বাগো, তুই এই অবধ বালককে একটু বুদ্ধি দে বাপ, একটু শক্তি দে, একটু দৃষ্টি দে বাপ। মনিটা খেলা আমি এসে আসার কথা বলুন।
বোনকে আমি হাত মুখ তোমার বোনকে আমি হাত মুখ বেঁধে আন্ডারগ্রাউন্ডে গুম করে রেখেছি। সর্বপ্রথম আপনার ধর্ম নষ্ট করবো এই কথাগুলোই তুমি শুনতে চাইছো তাই না, ইন্সপেক্টর? চিনতে আদেশ করুন বললে তোমরা এই অফিসে তোমরা এই অফিসার আমার আশ্রমে নিয়ে গিয়ে সর্বতভাবে সাহায্য করো। আশ্রমে যেখানে আশ্রমে যেখানে যেতে চাইবে বা দেখতে চাইবে তোমরা নিয়ে যাও। হয়নি যাও অফিসার, আমার সন্দেহ হচ্ছে। তোমার সন্দেহ তুমি নিজেই যাচাই করে নাও। সরি সরি আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আপনার সম্পর্কে কোন ইনফরমেশন দিয়েছে নিজের সরজমিনে তদন্ত করে নিজের সরজমিনে নিজের সরজমিনে তদন্ত করাটাই তোমার বুদ্ধিমানের কাজ ইন্সপেক্টর। মাফ করবেন। মাফ করবে আসলে আসলে আমার বোন কিডন্যাপ হয়ে গেছে কিনা তার কোনো